চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপিটা কিন্তু আমি নিজেই মন থেকে করলাম, তো কেমন হবে তাও জানি না। তো চলো, চেষ্টা তো করলাম। তো আমরা তো ডালের বড়া, অনেক রকম ডালের বড়া খাই, মুসুরির ডালের বড়া, মটর ডালের বড়া, ছোলার ডালের বড়া, কিন্তু সোয়াবিনের বড়া কি কেউ কোনোদিন খেয়েছো? তো চলো ঝটপট করে দেখে ফেলো কিভাবে করেছি সোয়াবিন কারি। তো আজকের রেসিপি কিন্তু একদম নতুন ধরনের রেসিপি। এটা আমার মন থেকে চাইলো যে বানাই আমি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু সোয়াবিনটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আমি যেহেতু বেসনটা নেই, বেসনটা শেষ হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা। এই যে এখানে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে আছে ভাজা মশলা, আমার ঘরে করা ভাজা গুঁড়ো মশলা, নুন, হলুদ, একটু মিষ্টি, এগুলো কিন্তু আমি এর মধ্যে দেব। তো চলো কিভাবে কি করছি দেখতে থাকো। প্রথমে দেব ময়দা পরিমাণ মতন, যেহেতু এটা একটু নরম হয়েছে, এটাকে তো একটু টাইট করতে হবে, তো ওই কারণে আমি একটু পরিমাণ মতন ময়দাটা দেব। যার যতটা লাগবে সে সেই পরিমাণ মতনই দেবে। আমি একটু মিডিয়ামই দিলাম, খুব বেশিও না আবার খুব কমও না। আমি এবার একটু মেখে দেখে নেব যে আর লাগবে কিনা, লাগলে দেব, না লাগলে আর দেব না। তো আমার মনে হচ্ছে একটু লাগবে, তো আমি আরেকটু দিয়ে দেব। বেসন দিলেও হয়, বেসনটা দিলে আরো বেশি ভালো হয়। তো বেসন আমার কাছে নেই এই মুহূর্তে, তো ওই জন্য আমি ময়দা দিয়েই করছি। কোনো অসুবিধা নেই, ময়দা দিয়েও করতে পারো, বা এটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, তারপরে চালের গুঁড়ো দিয়ে পকোড়া টাইপেরও করতে পারো, ভালো লাগবে খেতে। তো আমি আজকে একটু রসা করব, সোয়াবিন বড়ির রসা। তো চলো কিভাবে করছি দেখতে থাকো। এই দেখো, স্টিক টাইটটা এরম হবে যাতে বড়ার শেপে আমি করতে পারি, তেলের মধ্যে ভাজতে পারি। তো এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভাজা মশলা, হলুদ, অল্প করে চিনি। তো এবার আমি এটা ভালো করে ম্যাশ করব। তো এই দেখো, আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কিন্তু গ্যাস এখনো জ্বালাইনি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াই কিন্তু গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে সোয়াবিনগুলো বড়ার আকারে দিয়ে দেবো। তো তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি সোয়াবিনের পেস্টটা এরকম বড়ার আকারে দেব তেলের মধ্যে। বড়ার আকারে ভেজে নেবো সব সোয়াবিনের পেস্টটা। তো এই দেখো, এখানে কিন্তু সব বড়াগুলো ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো এর মধ্যে। বড়াগুলো তো সাদা তেলে ভেজেছি, এবার একটু দিয়ে দেবো সর্ষের তেল, অল্প করেই দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে আছে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, সাদা জিরে, এগুলো সব সোমবারে দিয়ে দিলাম। তেলের মধ্যেই আমি দিয়ে দেব, আমি এখানে জিরে, হলুদ আর শুকনো লঙ্কা জল দিয়ে গুলে নিয়েছি। এই মশলাটাই ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব নুন, মশলা কিন্তু তেলে ভালো করে ভেজে নিয়েছি, অল্প করে জল দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। ঝোলটা ফুটলে তারপরে বড়াগুলো দিয়ে দেবো। কিন্তু এখানে ফুটে গেছে, এবার আমি এই বড়াগুলো, সোয়াবিনের যে বড়াগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেবো। বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু ঝোল টেনে নেয়, তো ওই জন্য খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে দেবো। বড়াটা ম্যাশ করার সময় তো আমি চিনি দিয়েই ছিলাম, তো ঝোলে তো দেওয়া হয়নি, ঝোলে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দেবো অল্প করে গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।